হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজ একটা বড় আপডেট জানতে পারলাম, যে কারণে মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। এটা পুরোপুরি ইনসাইডের একটা রিপোর্ট এবং এটা খুবই কনফার্ম একটা জায়গা থেকে জানতে পেরেছি, যে কারণে মনে হলো এটা নিয়ে আলোচনা করার কিন্তু সময় এসছে। তো আমরা প্রত্যেকেই চাই বাংলার আইকনিক জুটিগুলো ফিরে আসুক। অনেক দিন হয়ে গেল আইকনিক জুটিগুলো ফিরছে না, সেটা দেব কোয়েল হোক, সেটা জিৎ কোয়েল হোক। এছাড়া কিছু কিছু জুটি তো আর হয়তো কোনো দিনই ফিরবে না, যেমন দেব শুভশ্রী বা আরও অনেক, বা শ্রাবন্তীর সঙ্গে অনেক জুটি একসময় বাংলায় জনপ্রিয় ছিল। এরকম বহু জুটি ফিরছে না, সবাই নতুন নায়িকাদের সাথে কাজ করছে। এরকমটাই আমরা দেখতে পাচ্ছি, যে কারণে পুরনো জুটির যে নস্টালজিয়াটা সেটা কিন্তু কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। এবং এমন নয় যে প্রত্যেকেরই বয়স বিরাট হয়ে গেছে, একসাথে কাজ করতে না করার কোনো কারণ নেই। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিতে এখনও একসাথে কাজ করছে, কিন্তু বহু আইকনিক জুটি কিন্তু বাংলায় ফিরছে না। এই সময় দাঁড়িয়ে বাংলার সবথেকে জনপ্রিয় জুটি, যেটা আমাদের জেনারেশনে ধরা হয়ে থাকে, জিৎ কোয়েল জুটি, সেটা কিন্তু ফেরার একটা বিরাট বড় কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং হয়তো আমরা বহু যুগ পরে জিৎ কোয়েলকে কিন্তু আবার একসঙ্গে পেতে চলেছি, শেষ থেকে শুরুর পরে। জিদ্দার রিসেন্ট যে কটা কাজ তোমরা লাস্টের দিকে দেখেছো, কোন কাজটা সবথেকে বেশি প্রশংসিত হয়েছিল? শেষ থেকে শুরু অন্যতম প্রশংসিত সিনেমা, সেখানে জুটি হিসেবে কে ছিল? জিৎ কোয়েল। একমাত্র বেশ করেছি প্রেম করেছি সিনেমাটা বাদে যে কটা কাজ তার একসঙ্গে করেছে, প্রত্যেকটা কাজেরই কিন্তু বিরাট বড় একটা সাকসেস রয়েছে। এমনকি বেশ করেছি প্রেম করেছিও কিন্তু একটা খুব ক্রিঞ্জ মুভি হওয়া সত্ত্বেও সিনেমাটা কিন্তু বক্স অফিসে দারুণভাবে ওয়ার্ক করে সেই সময় দাঁড়িয়ে, যখন কমার্শিয়াল মার্কেট আস্তে আস্তে কিন্তু শেষ হচ্ছিল। সিঙ্গল স্ক্রিনে কিন্তু দারুণ একটা বক্স অফিস আনতে পেরেছিল। তো এই জুটি যখনই ফেরে একটা হিউজ ক্রেজ তৈরি করে, এটা আমরা সবাই জানি। শেষ থেকে শুরু হয় শুধুমাত্র এই জুটির নামে অনেক লোক দেখতে গেছিলো। তো এখন এই জুটিকে ফেরানোর কিন্তু একটা পরিকল্পনা চলছে, এবং সেই প্রোডাকশন হাউস থেকে যারা রিসেন্টলি আইকনিক জুটিকে বাংলায় ফিরিয়ে এনে বিগেস্ট হিট দিয়েছে এই বছরে, অর্থাৎ সুরিন্দর ফিল্মস, তারা রিসেন্টলি ফিরিয়ে এনেছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে। এবং সেই সিনেমা বক্স অফিসে কী খেলা দেখিয়েছে আমরা সবাই জানি। এই বছর যে কটা সিনেমা রিলিজ করেছে তার মধ্যে কিন্তু অযোগ্য সবথেকে ভয়ঙ্কর কালেকশন করেছে এই মুহূর্তে বাংলার হাইস্ট গ্রসার। এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ম্যাজিকটা কোথাও কিন্তু দারুণভাবে লোকজনের মুখে কিন্তু ওয়ার্ক করেছে। তো এখন যেটা জানা যাচ্ছে, সুরিন্দর ফিল্মস কিন্তু আর একবার আইকনিক জুটি ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলার বুকে। এবং এবার প্রসেনজিৎ ঋতুপর্ণা নয়, বলা হচ্ছে আরও একটা আইকনিক জুটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, এবং সেই জুটিটা হচ্ছে সম্ভবত জিৎ কোয়েল, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সুরিন্দর ফিল্মসের হয়ে জিদ্দার কাজ করার কথা অনেক ধরেই জানা যাচ্ছিল, এবার সেখানে নতুন সংযোজন কিন্তু জিৎ কোয়েল। এবার ব্যাপার হচ্ছে দুটো, যে একটা নাম্বার ওয়ান, এটা কী ধরনের সিনেমা হবে। অনেকের বক্তব্য এটা রেবেল হতে পারে, যেটা জিদ্দার আপকামিং আনটাইটেল মুভি, যেটা টেন্টেটিভ টাইটেল রাখা হয়েছে রেবেল, সেটা অনেকের বক্তব্য যে এটা ওটাও হতে পারে। এবার দেখো, এটা অফিসিয়াল যেহেতু এখন জানি না, সে কারণে ওটা নিয়ে আমি কনফার্মেশন দিতে রাজি নেই। প্লাস সিনেমাটার নাম আলটিমেটলি রেবেল থাকবে কিনা সেটারও কনফার্মেশন নেই। তবে এটুকু স্যার ওটা একটা মাস কমার্শিয়াল মুভি। এবার এই সময় দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি বহু নায়িকাই কাজ করতে চাইছে না, যে কারণে কোয়েলও বহুদিন হলো করছে না। তো এই মতো অবস্থায় আমরা এমনটা ভেবে নেওয়া একটু ভুলই হবে যে জিৎ কোয়েল কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করবে। এবার এটা হলে খুবই ভালো, যে রেবেলে জিৎ কোয়েল একসাথে আসে খুবই ভালো। তবে আমার মন বলছে একটু অন্যরকম সিনেমাই হয়তো তারা আনার চেষ্টা করছে। তবে একদম আউট অ্যান্ড আউট আর্ট ফিল্ম টাইপের সিনেমা হবে না, একটু রোম্যান্টিক, একটু কমার্শিয়াল, হালকা আধা আর অন্য টাইপের সিনেমা, এই টাইপেরই তারা সিনেমা কিন্তু প্ল্যানিং করছে। যদি রেবেল হয়ে যায় তাহলে তো ভাই বিরাট বড় খবর হবে। তো সেটা আমি এই মুহূর্তে আশা রাখছি না, সেটা হলে খুব ভালো। তবে চাইবো এটা দারুণ স্টোরি নিয়ে দারুণ কিছুভাবে হোক, যেটাখানে আমরা জিৎ কোয়েল জুটিটাকে দারুণভাবে পাবো। আজকে দেখো, আজকে বেশ করেছি প্রেম করেছি বা 100% লাভের মতো সিনেমা তারা যদি করে, কখনোই ওয়ার্ক করবে না, কখনোই ওয়ার্ক করবে না। আজকে প্রসেনজিৎ ঋতুপর্ণা যদি শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো সিনেমা নেই, ওটা কি চলবে? আজকের দিনে দাঁড়িয়ে চলা সত্যি কথা বলতে গেলে ডিফিকাল্ট। তো সেখানে দাঁড়িয়ে এই জুটিকে ফিরিয়ে আনতে গেলে আজকের দিনের মতো করে, বা আজকের দিনে চলবে, বা বাংলার অডিয়েন্স কী ধরনের সিনেমা পছন্দ করছে সেইভাবে কিন্তু এই জুটিকে ফিরিয়ে আনতে হবে, তবে কিন্তু এই জুটি একটা সাকসেস পাবে। আমরা চাই না এই জুটি কোনো কম বক্স অফিস আনা সিনেমা করুক, তারা আসবে মানে আমরা চাই বক্স অফিস সিনেমা হিট হোক। তো সেরকমই একটা সিনেমা হওয়া দরকার। তো আপাতত সুরিন্দর ফিল্মস প্ল্যানিং করছে, কোনো প্রথম সারির পরিচালকই এমনটা থাকতে পারে, যেমনটা অযোগ্য কৌশিক গাঙ্গুলি ছিল। হয়তো এটা তো অন্য কোনো পরিচালক, কিন্তু সে প্রথম সারির হবে এমনটা জানা যাচ্ছে। এবং তারা কিন্তু প্ল্যানিং করছে জিৎ কোয়েল জুটিকে ফিরিয়ে আনার, এবং সেখানে আমরা সুরিন্দর ফিল্মসকে দেখতে পারবো। তো ভালো লাগছে সুরিন্দর ফিল্মস অনেকদিন পরে প্রপারলি একটা বলা যেতে পারে বড় বড় কিছু ভাবনা চিন্তা করছে, যেখানে দাঁড়িয়ে এসভিএফের মতো প্রোডাকশন হাউস তারা এগোতেই পারছে না, ছোটোখাটো ভাবনার মধ্যে সীমাবদ্ধ। সেখানে কিন্তু আমি বলবো সুরিন্দর ফিল্মস অনেকটা হারিয়ে গেছিলো, অনেকটা পিছিয়ে গেছিলো, সেখান থেকে তারা কিন্তু লড়ে যাচ্ছে, কমার্শিয়াল সিনেমায় পাশে থাকারও চেষ্টা করছে। মির্জার পাশে ছিল, খাদানের পাশে রয়েছে, এবার এরকম একটা সিনেমা করার প্ল্যান করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো চাইবো এটা হোক, এবং হলে খুবই বিরাট একটা ব্যাপার হবে। তো তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।